কপাল পোড়া মার কবরের কাছে যাইতে পারিস না, বাবার কবর জিয়ারতে যাইতে পারিস না, শাহজালালের কবর জিয়ারতে যাও, বাইজিদ বুস্তামের কবরে যাও, শাহপরানের কবরে যাও, হাজী শরীয়তুল্লাহর কবরে যাও, ওই ভারতে খাজা মঈনুদ্দিন চিশতির কবরে যাও। এখান থেকে তুমি পড়লে ওইখানে পৌঁছাই দেওয়া হবে। কবর জিয়ারত ওইখানে যায় করলে যা সওয়াব, এখানে করলেও তা সওয়াব। কিন্তু মা বাবার কবরের কাছে যাইয়া জিয়ারত করলে যেই পরিমাণ সওয়াব, পৃথিবীর কোনো কবরের কাছে যাইয়া একমাত্র রসুলের রওজা ছাড়া অন্য কোনো কবরের এত ফজিলত বয়ান করা হয় নাই। কপাল পোড়া, যেই মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, নিজে কোলে পিটি কইরা বড় করলো, যেই বাবা তোর শরীরের ঘাম পানি রক্ত পানি কইরা ঘাম জড়ায়া তোরে বড় করলো, মানুষ করলো, আজ ওই বাবার কবরটাকে ভুলে গেলি, মার কবরটাকে ভুলে গেলি। জানস এ পোড়া কপাল্লা, জানস তোর বাপ, তোর মা, তোর দাদা, তোর দাদি, তোর নানা, তোর নানি তোকে কবর থেকে ডাকে, তোরে কবর থেকে ডাকে, আর বলে আমরা কবরে বিপদে আছি, কবরের মধ্যে আযাব, কবরের মধ্যে জাহান্নামের আগুন, কবরের মধ্যে জাহান্নামের সাপ, কবরের মধ্যে বিচ্ছু, কবরের মধ্যে গুরজুর পিটা। ও সন্তান, আয় একটু দাঁড়া, 1 ফোঁটা চোখের পানি ফেল, আল্লাহর কাছে আমাদের জন্য মাপ চা। তোর 1 ফোঁটা চোখের পানি আমাদের 1000 বছরের আগুন নিভে যাবে। কিন্তু পুরা কবাইল্লা যায় না, মার কবরের কাছে যায় দাঁড়ায় না, বাবার কবরের কাছেও যায় দাঁড়ায়। আল্লাহ তাআলা সবাই রে মা বাবার কবরের কাছে যাওয়ার তৌফিক দান করুন।